গাজায় যুদ্ধ বন্ধ হবে এই আশায় কূটনীতির টেবিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়। তবে সেই ঝড় এড়িয়ে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার উপত্যকার আল রুয়া টাওয়ার, আল জাজিরা ক্লাব এবং সাইরত শিবিরে হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়, ক্ষতিগ্রস্ত হয় অনেক ভবন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বহুতল ভবনগুলো হামাস ব্যবহার করছিল সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডে। এরই মধ্যে সোমবার অধিকৃত পূর্ব জেরুজালেমে বন্দুকধারী গুলিতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ জানায়, অঞ্চলটির একটি অবৈধ বসতির বাইরে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। কিছুক্ষণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দ্রুত গাজায় যুদ্ধ বন্ধ হবে। সে উদ্দেশ্যে তার প্রস্তাবিত শর্ত ইসরায়েল মেনে নিয়েছে বলেও জানান তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হামাসের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন তিনি। জানান, শর্ত না মানলে তার পরিণতি ভালো হবে না। হামাসের জন্য এটাই শেষ সতর্ক বার্তা বলে উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে এবং আলোচনায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। সংগঠনটির দাবি, গাজায় আগ্রাসন বন্ধে যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানায়। এমনকি গাজার প্রশাসনিক দায়িত্বে স্বাধীন ফিলিস্তিনি কমিটি গঠনের প্রস্তাবও মেনে নিয়েছে তারা। তবে যুদ্ধের অবসান, ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং বন্দি বিনিময় বিষয়ে স্পষ্ট ঘোষণা চায় হামাস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।